ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 31শে বৈশাখ 1349 বৃহস্পতিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় বাঁধের ধারে চৌকিতে বিশ্রাম নিচ্ছেন। কাছে বঙ্কিমদা, শ্রী সদা, হরিপদদা, শশধরদা, সতীশদা, তরুমা প্রমুখ অনেকে আছেন। প্রফুল্ল সম্প্রতি মেদিনীপুর জেলা থেকে কাজকর্ম করে ঘুরে এসেছে। শ্রী ঠাকুর তাকে সস্নেহে কাছে ডেকে বললেন, কি রকম, কি করে আসলি? দেখে আসলি? গল্প কর, শুনি। প্রফুল্ল, আমরা প্রথমে মেদিনীপুরে শহরে যাই। ওখানে শহরে সর্বশ্রেণীর বহু বিশিষ্ট লোকের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করতে থাকি। সরকারি কর্মচারীদের সঙ্গেও যোগাযোগ করি। মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ভূষণ মিত্র, অমর ঘোষ প্রত্যেকেই বেশ ফুর্তি সহকারে যাজন করতে থাকেন। ছেলে ছোকরাদের মধ্যে প্রথম 7-8 জনের দীক্ষা হয়। শিক্ষাদান পরই তাদের খুব যাজনে মাতিয়ে তোলা হয়। তারা আবার যাজনে লেগে যায়। আপনার ভাবধারা সম্বন্ধে ওদের ওয়াকিবহাল করার জন্য কয়েকটি আহ্বান ধ্বনি বেছে নিই এবং তার অর্থ ভালো করে বুঝিয়ে বলি, আর সংক্ষেপে আপনার জীবনী ও কর্মপদ্ধতি সম্বন্ধে বলি। এতে যেন অল্প সময়ের মধ্যে ওরা অনেকখানি তৈরি হয়ে যায়। পরে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন, লাইভ স্টক অফিসার, কৃষি বিভাগে কর্মচারী প্রমুখ দীক্ষা নেন। পশু জগতের অনুলোম সংমিশ্রণ যে কতখানি কার্যকর এবং প্রতিলোম সংমিশ্রণে যে কতখানি ক্ষতিকর সে সম্বন্ধে লাইভ স্টক অফিসার তপনদার কাছে অনেক কথা শুনলাম। শ্রী ঠাকুর, ওই সবগুলি টুকে রাখতে হয়। আর কোথায় কোথায় গেলি? প্রফুল্ল, খড়গপুর, বালিচক, তমলুক, মহিষাদল, গেঁওখালি ইত্যাদি জায়গায় গিয়েছিলাম। গেঁওখালিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাড়াতাড়ি চলে আসতে হলো। শ্রী ঠাকুর, ওই তো গোলমাল করিস, শরীর ঠিক না রাখতে পারলে কি কাজ হয়? আর ওই জন্যেই আমার একটা দুর্ভাবনা থাকে, এমন চালে চলা লাগে যে কিছুতেই অসুখ করবে না। এরপর আবার যখন পশ্চিমবঙ্গে বেরোবি, একলপ্তে অন্তত 5000 বিঘা জমি সংগ্রহ করতে চেষ্টা করবি। বাসের জমি, চাষের জমি দুইই তার মধ্যে থাকা চাই, যাতে সব রকমের কৃষি সেখানে করা যায়। আবার বাড়িঘর, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিও করা যায়। কাছে নদী থাকে, রাস্তাঘাট থাকে, স্বাস্থ্য ভালো হয়, পরিবেশও ভালো হয়। এইসব দেখে শুনে নিতে হয়। মোটপর দরকার হলে সেখানে একটা দ্বিতীয় কলোনি করার সুবিধা থাকা চাই। জমির জন্য কোনো নজর দেওয়া চলবে না। যতদিন পর্যন্ত কলোনি গড়ে না ওঠে ততদিন বিনা খাজনায় যাতে হয় এবং পরে নামমাত্র খাজনা দিলেই যাতে চলে তেমন ব্যবস্থা করতে হয়। শ্রীসদা, এত সুবিধা কি দেবে? শ্রী ঠাকুর, সুবিধা কি মানুষ এমনি দেয়? সুবিধা করে নিতে হয়। আমরা মানুষের কাছে আবদার করতে চাইতেই জানি না মানুষ দেবে না কেন। দেবার জন্য মানুষ বসে আছে, নিতে জানা চায়। আর আপনারা যা করছেন তা যে সবারই স্বার্থ, সেই জিনিসটা তাদের সামনে উপযুক্তভাবে ধরা চায়। আজ করতে যেয়ে নেতিবাচক ভাবকেই আমল দিতে নেই। যা করতে হবে তা করা যাবে কিভাবে, সেইটা বড় করে ভাবতে হয়। প্রশ্নশূন্য হয়ে লাগলেই হয়। কত রাজা, জমিদার ও ধনী লোকও আছে যারা একটা সৎ প্রতিষ্ঠানকে সাহায্য করতে উন্মুখ। এমন সময় কলকাতা থেকে 2টি দাদা আসলেন। শ্রী ঠাকুর তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। আজ বেশ গরম পড়েছে, তার উপর আবার মশা আছে, তাই তরুমা শ্রী ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া করছেন। শ্রী ঠাকুর বললেন, আমার গাটা ঘামে প্যাচ করছে, একটু মুছে দে তো। তরুমা ভিজে গামছা দিয়ে মুছে গামছাখানি আবার কেচে দিলেন। শ্রী ঠাকুর ভগীরথদাকে ডেকে কানে কানে বললেন, একজনকে 10টি টাকা দিয়ে আসতে বললেন। আমি তোকে বলেছি, এ কথা যেন ঠিক না পায়, তুই নিজে থেকেই দিচ্ছিস, সেইটা যেন বুঝতে পারে। তাতে আর আত্মপ্রসাদ ও আত্মপ্রত্যয় বাড়বে। ভগীরথদা তখনই চলে গেলেন। বঙ্কিম রায় বিপক্ষের সঙ্গে ব্যবহার, সাম, দান, ভেদ, দণ্ড এই 4টি জিনিস প্রয়োগ করার বিধান আছে শাস্ত্রে। আপনাকে দেখি সাম ও দানই প্রয়োগ করতে, ভেদ ও দণ্ডের কি প্রয়োজন নেই? শ্রী ঠাকুর, আমি কাউকে বিপক্ষে বলে ভাবি না। আমি জানি সবাই আমার এবং যার যাতে ভালো হয় তাই করতে চেষ্টা করি। ভেদ ও দণ্ডেও যদি কারো মঙ্গল হয় তাতে আপত্তির কারণ কি? তবে প্রত্যেকটা মানুষকে আপনার করে না পাওয়া পর্যন্ত আমার ভালো লাগে না। সাম ও দানের ভিতর দিয়েই আপনার
করে পাওয়ার সুবিধা হয়। সাম মানে নিজের সাম্যভাবের সাড়া দিয়ে তার মধ্যে সাম্য অর্থাৎ এনে দেওয়া। তবে এর মধ্যে হুঁশিয়ার হয়ে চলা লাগে। শ্রী ঠাকুর কিছু সময় চুপচাপ থাকলেন, পরে বঙ্কিমদাকে বললেন, যারা জমি কিনছে তাদের বিশেষ করে বলে দিও যাতে স্থানীয় লোকেদের সঙ্গে ভাবসাব করে নেয়। আশেপাশে লোকজনের সঙ্গে যদি খাতির না থাকে তাহলে কিন্তু অনেক ভিতরে খবর পাওয়া যায় না। আবার গ্রাম এলাকায় পরস্পর বিরোধীও দল থাকে, কোনো এক দল হয়ে যাওয়া ভালো না, সব দলের সঙ্গে বন্ধুত্ব করে নিতে হয়। প্রত্যেক দলেই যেন মনে করতে পারে এরা আমাদের আপনজন। তাহলে সবার উপরেই থেকে যাকে দিয়ে যা করাবে করিয়ে নেওয়া যাবে। আবার তাদের মধ্যেও সামঞ্জস্য স্থাপন করা যায়। এটা ধরেই নিতে হবে যে মানুষের মধ্যে হীনমন্যতা আছে, তার দরুন অযথা ঈর্ষা, আক্রোশ ও শত্রুতার সম্মুখীন হতে হবে আমাদের। তুমি কারো কোনো ক্ষতি না করার সত্ত্বেও, এমনকি ভালো করার সত্ত্বেও তারা তোমাকে বেকায়দায় ফেলতে চেষ্টা করবে। বিশেষত যদি তারা দেখে যে তুমি বড় হয়ে যাচ্ছ, তাহলে তারা তোমার বিরুদ্ধেই লাগবে। আগে থাকতে এগুলি আঁচ করে নিয়ে যাতে মাথা তোলা দিতে না পারে, সেই জন্য বিনয় ও সৌজন্য সকলে অনুকম্পা আকর্ষণ করে রাখতে হয়। বঙ্কিমদা, এ যেমন সত্য তেমনি এ কথা ঠিক যে মানুষ যদি বুঝতে পারে যে আমাদের ঘাটালে তাদেরও ভয়ের কারণ আছে, তাহলে তাতেও অনেকটা সমীহ করে চলে। শ্রী ঠাকুর, তার জন্য নিজেদের অনেকখানি প্রস্তুত রাখা লাগে। প্রস্তুতি যদি না থাকে অথচ কতগুলি মানুষ যদি বিরোধী হয়ে ওঠে, তখন সামাল দেওয়া মুশকিল হয়। তবে সব প্রস্তুতির সত্ত্বেও এমনভাবে চলা লাগে যাতে বিরোধ না হয়। শক্তি সম্বন্ধিত বিনয় ব্যবহারই তাই ভালো। মানুষের দম্ভকে উত্তেজিত না করে তার পোষণ প্রবৃত্তিকে উত্তেজিত করাই যুক্তিযুক্ত। প্রয়োজনে ও প্রত্যাশা না থাকলে কখনো কখনো মানুষের কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা ভালো, তাতে মানুষের অহং খুশি থাকে। আবার অযাচিতভাবে নিজেদের থেকে বুঝে সুঝে মানুষের কারো করাও ভালো। আর একটা কথা, জমি জমা যারা কিনবে তাদের বলো হিসাবপত্র যেন ঠিক রাখে। তুমি হিসাবপত্র সব ভালো করে বুঝে নেবে। নিজে থেকে যদি হিসাবপত্র নাও দেয়, চেয়ে নেবে। কড়া তত্ত্বাবধানের মধ্যে না থাকলে মানুষ অনেক সময় খারাপ হয়ে যায়। মানুষকে খারাপ হওয়ার সুযোগ দেওয়া ভালো না। দুর্বলতা যখন মানুষকে আশ্রয় করে তখন প্রথমেই সে ঠিক পায় না, কিন্তু গোড়া থেকেই খবরদারি যদি করা যায় তাহলে গলদ জমতে পারে না। তোমাদের তাই অনেকখানি খাটা প্রয়োজন। মানুষ নিয়ে চলা কম কথা নয়। শ্রী শশদা, সবচাইতে কঠিন ব্যাপার তো দেখি লোক চরিত্র বোঝা ও লোক ব্যবহার ঠিক মতো করা। শ্রী ঠাকুর, মানুষের আচার ব্যবহার ভালো করে দেখতে হয়। একজন হয়তো ভালো ভালো কথা বলছে, সেই সঙ্গে সেই কথা শুনে বোঝা যাবে না লোকটা কেমন। বলার ভঙ্গিটা লক্ষ্য করতে হবে। অনেকের দীনতার কথা বলার মধ্যেও একটা আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি থাকে। আবার অনেকে হয়তো রোখালে কথা বলে, কিন্তু তার মধ্যেও থাকে একটা শ্রদ্ধা প্রীতির ভাব। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কার মধ্যে কতখানি জীবন্ত, সেইটি লক্ষ্য করে দেখতে হয়। আবার করা, বলা ও ভাবার সামঞ্জস্য কেমন তাও লক্ষ্য করতে হয়। অনেককেই দেখা যায় কথার খুব দর, কিন্তু কাজের বেলায় নারাজ। কাজ না দেখে শুধু কথা শুনে মানুষের বিচার করার মতো ভুল আর নেই। আবার কাজ দেখতে গেলে নিজের ধারণা অনুযায়ী তা দেখলে চলবে না। অনেক সময় আমরা নিজেদের মন গড়া ধারণা অনুযায়ী দেখি। কে কী উদ্দেশ্যে, কেন কি করছে তা তলিয়ে দেখার চেষ্টা করি না। আপনি হয়তো একজনকে বকছেন, তাই দেখে মনে করলো শ্রী শশদা খুব রাগী, কিন্তু তার মঙ্গলের জন্য যে তাকে শাসন করছে তা হয়তো আর বুঝলো না। আবার মানুষ তার অসতর্ক মুহূর্তে কেমন ব্যবহার করে তাই দেখে তার চরিত্র বোঝা যায়। বাড়ির লোকের সঙ্গে বা চাকর বাকরের সঙ্গে ব্যবহার দেখে ঠিক পাওয়া যায় তার স্বাভাবিক রকমটা। অনেকে আবার দিনকে দয়া করে আত্মতুষ্টির জন্য, কিন্তু মহৎকে শ্রদ্ধা করতে পারে না, বরং তাদের বিধ্বস্ত করতে চেষ্টা করে। এরা কিন্তু মূলত ইতর প্রকৃতির। তাই প্রধান দৃষ্টব্য হলো শ্রেয়জন এবং আদর্শের প্রতি সক্রিয় অনুরাগ। ওইটে যদি থাকে, তার মধ্যে যত দোষেই থাক সেগুলি নিয়ন্ত্রিত হয়ে উঠবেই। কিন্তু ওই অনুরাগ নেই, অথচ বাহত নানা সদ্গুণ আছে, সেই কিন্তু আদৌ নির্ভরযোগ্য লোক নয়। উচ্চে শ্রদ্ধা বা অবজ্ঞা করা কতখানি, তাই হলো চরিত্রের মস্ত পরখ। ওই শ্রদ্ধা যদি আবার শ্রেয়জনের তোয়াজ সাপেক্ষ হয় তাহলে হবে না। তার ভৎসনা ও দুর্ব্যবহারের শ্রদ্ধা কতখানি অটুট থাকে দেখতে হবে।
তার দুঃখে বিপদের সময় কি করে তাও লক্ষণীয়। মহৎকে যে স্বার্থ করে নিয়ে অচ্যুতভাবে চলতে পারে, জানবেন তার ভিতরে মাল আছে। বাহত তার যত অসঙ্গতি থাক না কেন, জানবেন সে মহাসাধু। আর মানুষের সঙ্গে ব্যবহার করতে গিয়ে প্রত্যেকের সঙ্গে তার প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবহার করবেন। তা যদি করেন তাহলে দেখবেন লোকে আপনার ধন্যী ধন্যী করবে। আপনার ব্যবহারে মানুষ যেন ফুর্তি পায়, তৃপ্তি পায়, আনন্দ পায়। প্রীতি করে প্রীতি হওয়ার বুদ্ধি থাকলে মানুষকে আপন করে তুলতে দেরি লাগে না। ন্যায্য সুখ্যাতি করার অভ্যাসটা ইস্তেমাল করে ফেলতে হয়। আবার কারোর দোষের কথা বলতে গেলে যথাসম্ভব মিষ্টি করে বলতে হয়। এক কথায় বুদ্ধি রাখা লাগে। যার সঙ্গে যাই করি না কেন তা যেন তার এবং অন্যের বাঁচা বাড়াকে পুষ্ট করে। তাই আমি কই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কথা। ওই এক সূত্র ঠিক রাখলেই সব সূত্র ঠিক থাকে। শ্রী শশদা। কোন অবস্থায় কি করলে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সহায়ক হবে বা হবে না তা বোঝাই তো কঠিন। সেজে ঠাকুর। কঠিন কিছুই না। আন্তরিকভাবে মানুষ যদি ওই চায় তবে ঠিক বুদ্ধি যোগায়। যদি কখনো কোনো ভুল হয় তাও করার পথে ঠিক করে নিতে পারে। কিসে আপনার ভালো হয় তা বুঝতে তরুর কি কষ্ট হয়? আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।